আজকের তারিখ 4 নভেম্বর। আর আজকের দিনে কি হয়েছে, ঘোষণা হয়েছে যে সমগ্র জায়গায় বিএলও এসআইয়ের ফর্মটা বিতরণ করতে যাবেন। এসআইয়ের সম্পর্কে আশা করি সবাই জানো, স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন, যেটা 2002 সালে পশ্চিমবঙ্গে এবার হয়ে গেছে অলরেডি। ভারতের নির্বাচন কমিশনের দিক থেকে বুথ লেভেল অফিসার, অর্থাৎ বিএলও, বুথ লেভেল অফিসার, ইনি কি করবেন, সমগ্র ভোটার তালিকায় ভুক্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপটা কিন্তু বিতরণ করবেন। 2025-এ যত ব্যক্তিজনের নাম আছে ফর্ম ফিল আপ তাদেরকে করতেই হবে। অর্থাৎ আমার ভোট হয়ে গেছে, 2025-এর লিস্টে নাম আছে, অটোমেটিক্যালি বিএলও আমার বাড়িতে দিয়ে চলে যাবে। এবার হচ্ছে কথা কি, ফর্ম ফিল আপটা করবো কীভাবে? ফর্মটা আশা করি সবাই হাতে আজকে পেয়ে গেছো। বেশিরভাগই লগেই আমাদের নগরিয়াতে হয়তো একটা দুটা করে পেতে আছে, নিশ্চয়ই আমি দেখেছি। কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য কিছু প্রসেস আছে, সে প্রসেসটা কিন্তু না জেনে শুনে কিন্তু করলে কিন্তু ভুল। তো এ হচ্ছে একটা ফর্ম ফিল আপ ভারতের নির্বাচন কমিশনের দ্বারা একটা এসআইয়ের ফর্ম ফিল আপ বেরিয়েছে। তো এখানে ফর্মের মাধ্যমে যে ব্যক্তির ফর্মটা আসবে তার এক কপি ছবি এখানে চিপকে দেওয়া থাকবে, বারকোড থাকবে, প্লাস বিধানসভার উল্লেখ থাকবে, প্লাস ব্যক্তির নাম থাকবে। এবার হচ্ছে মেন কথা, এই যে সম্পূর্ণ ফাঁকা ঘর কিভাবে ফিল আপ করতে হবে, তো আমি একটু হালকা ডিসকাসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়ে যাই, কারণ আমি দেখছি কিছু কিছু ফর্ম ফিল আপটা কিন্তু ভুল হচ্ছে। আর ভুলটা হওয়ার কারণটা কি, না ইনফরমেশন না জানলে কিন্তু ভুল হবেই। সেটা কোনো ব্যক্তিভেদে আমি কাউকে বলতে পারি না ভুল করছে। আমি একটা ফর্ম ফিল আপটা করেছি অলরেডি। সেই ফর্ম ফিল আপের মাধ্যমে এটা দেওয়া আছে প্রথম পেজেই জন্ম তারিখ। তো বেশিরভাগ ভোটার তালিকায় দেখা যায় 2000 আন্ডারের দিকে যে 1995 সালে উনার বয়স হয়েছে 20, সেখানে জন্ম তারিখ উল্লেখ করা নাই। তাহলে তার জন্য কি করতে হবে? এটা না যে আধার কার্ড দেখে আমি জন্ম তারিখটা বসিয়ে দেবো, না, ওই ভোটার তালিকায় যে নাম দেওয়া আছে সেই হিসাবে আমাকে ক্যালকুলেশন করে এক এক করে 0101 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ দিয়ে সালটা ভাগ করে নিয়ে বিয়োগ করে নিয়ে সালটা ক্যালকুলেশন করে বিয়োগ করার পর যা আসবে আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ওই বসিয়ে দিলাম। এখানে কিন্তু আলাদা কিছু করতে যেও না। কেন, সেটা আমি পুরো ভিডিওর মাধ্যমে বলছি, কারণ যদি ভুলও থাকে তো ভুল বোঝাতে হবে। দ্বিতীয় জায়গা দিয়ে আছে আধার নম্বর, ঐচ্ছিক বিষয়। এটা কি ইচ্ছা হলে দিবে, আধার কার্ডটা নাম্বার থাকলে দিয়ে দিলাম। এবার হচ্ছে পিতা বা অভিভাবকের নাম। তো আমার যদি পিতার নাম থাকে আমি পিতার উপর টিক চিহ্ন মেরে আমি পিতার নাম লিখলাম। যদি পিতা না থাকে, অন্য কেউ অভিভাবক, ধরলে কোনো মেয়ের বা স্ত্রী কি আছে, একটা স্বামী আছে অভিভাবক মালিক, তখন কি করব, আমি অভিভাবকের জায়গায় লিখবো, আমি হালকা ব্রেকেটের মধ্যে কিন্তু উল্লেখ করে দিব স্বামী, উল্লেখ করে দিয়ে আমি স্বামীর নাম লিখলাম। এবার স্বামীর যার নাম থাকবে ভুল থাকলেও সেটা আমি বসাবো, চেঞ্জ করতে যাব না। ভোট কার্ড যা উল্লেখ করছে সেটাকেই আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ওই ভোট কার্ডের স্বামীর যা এপিক নাম্বার আছে ওই এপিক নাম্বারটা বসাবো। এবার বলেছে যিনি নির্বাচন তালিকায় নামভুক্ত আছেন বা নির্বাচকের নাম, তার কি করতে হবে, মায়ের নাম উল্লেখ করতে হবে। এবার যদি মায়ের এপিক নাম্বার থাকে তো মায়ের এপিক নাম্বারটা উল্লেখ দিব আমি। এবার যে স্বামী বা স্ত্রীর নাম, যদি একটা বিবাহিত পুরুষ আছে, বাপ মায়ের ঠিকানা দিয়ে দিয়েছে, অভিভাবক দিয়ে দিয়েছে, এবার কি আছে ওনার স্ত্রী আছে, তো স্ত্রীর নাম উল্লেখ করে স্ত্রীর আবার যদি ভোট কার্ড হয় স্ত্রীর আবার ভোট কার্ডের এপিক নাম্বার দিয়ে দিলাম। এবার হচ্ছে কি, আমি এখানে ভুল কেন বসাতে বলছি, ভোট কার্ডে যদি ভুল থাকে আর ভুলটাই বসাতে বলছি কেন, কারণটা হচ্ছে এখানে আজকে একটা ডিক্লারেশন যেটা ফর্মের মাধ্যমে দেখলাম আমি, যে বিএলওদের একটা উপরে যা মানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, ওখানে বলা হয়েছে যে যদি 2002 বা 2025 এই ভোট তালিকায় যদি কোনো নাম ভুল থাকে, অর্থাৎ নাম জন্ম তারিখ, তাহলে তাদেরকে কি করবে, নির্বাচন কমিশন এবার হিয়ারিংয়ের জন্য ডাকবে, সেটা সংশোধন করার সুযোগ বা অপরচুনিটি দিয়ে দিবে। এবার যদি কারো দেখে সম্পূর্ণ ঠিক আছে
তাহলে তাদেরকে কোনো হিয়ারিংয়ের জন্য ডাকা হবে না। ফর্ম ফিল আপ আমি করবো, যা আছে আমার সেটাই ফর্ম ফিল আপ করবো, সেটা ফর্ম ফিল আপ করে সেটাই আমি জমা দিয়ে দিব। কারণ ওখানে যদি আমি ভুল না দেখাতে পারি তাহলে আমি সংশোধন করার সুযোগটা পাবো কী করে? তাহলে আমাকে দিয়ে দিতে হবে, যা আছে ওটাই বসিয়ে দিব। পরের পেজে নিজেই দেওয়া আছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। যদি আমার 2002-এর লিস্টের নাম থাকে তাহলেই আমি এটা ফর্ম ফিল আপ করবো। তো কথার মানে বলছি আমার 2000 লিস্টে নাম আছে, তো আমি কি করব, নিজের নাম দিব এখানে, নির্বাচকের নাম ভোট তালিকায় 2002, অর্থাৎ এই যে একটা 2002, এই হলো 2002 এসআইআর দ্বারা নির্বাচিত একটা পত্র। এই নির্বাচিত এসআইআর একটা কি প্রত্যেকটা, আশা করি প্রত্যেকটা জেলা, পশ্চিমবঙ্গ প্রত্যেকটা জেলায় এটা কি হয়েছে, পিডিএফটা ভাইরাল হয়ে গেছে, উল্লেখ করে দেওয়া আছে। এখান থেকে কি হবে, আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে যা থাকবে নির্বাচকের নাম, তো আমার 2002-এ ধরেই যদি আছে ভোটার লিস্টের নাম, কথার মানে আমার তো নাই, কিন্তু তবুও বলছি আমার আছে। এখানে যদি আমার নাম ভুলে দেওয়া থাকে, আবার ওই 2002-এর লিস্টে যা থাকবে সম্পূর্ণ আমাকে দেখে এখানে টুকতে হবে নির্বাচকের নাম। এবার ওই 2002-এর লিস্টের তালিকায় এখানে ডব্লিউবি দিয়ে বা অর্থাৎ সচিত্র পরিচয়পত্র নাম্বার দেওয়া আছে, ওটা বসিয়ে দিব ওখানে। এবার বলছে আত্মীয়ের নাম ওই 2002-এর লিস্টে দেওয়া থাকে, যিনি নাম বা যার নাম দেওয়া থাকে ওই নামই আমাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর আমি দেখছি আমি নিজেরই ফর্ম ফিল আপ করছি। এখানেও আমি 2002 আমি কি করছি, ফর্ম ফিল আপ করছি, 25-এও আছি, 2002 আছি। তখন কি করব, নিজেকে নিজ বলে উল্লেখ করব কি আমি নিজেই আছি, 2002 আছি, 25 আছে, সম্পর্কের জায়গায় আমি নিজ লিখব। এবার যা আছে জেলা, রাজ্যের নাম, এটা আশা করি প্রত্যেকে জানো। এবার বিধানসভা ক্ষেত্রের নাম, 2002 লিস্ট, বিধানসভা প্লাস অংশ নাম্বার ক্রমিক সংখ্যা, এটা 2002-এর পিডিএফ এর মাধ্যমে কি হচ্ছে সম্পূর্ণ দেওয়া আছে। যে লিস্টে 2002-এর নাম পাওয়া যাবে সেই লিস্টের দেখবা কোনার মধ্যেই যেখানে 45 নম্বরে মালদা তফসিল জারি দেওয়া আছে, 45 নম্বর মালদা লিখলেই চলবে। এটাই হলো আমাদের কি বিধানসভা। এবার অংশ নাম্বার 3, ক্রমিক সংখ্যা, এই যে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, এই সিরিয়াল নাম্বারগুলোকে আমাদেরকে টুকতে হবে। এবার হলো কথা, যদি আমার নাম না থাকে, 2002-এর লিস্টে না থাকে, তো আমি কি 2025-এ আছি, 2025টা ফিল আপ করে দিয়েছি। যেখানে উপরেরটা হলো 2025-এর উপর ভোটার তালিকা দেখে আমি এটা ফিল আপ করবো। 2002-এ আমার নাম নাই। তো যদি নাম নাই, এবার কিন্তু আমার বাবার আছে, তখন কি করব, এখানে বলেছে আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষে এসআইআর নাম দেওয়া আছে। সেক্ষেত্রে আমি এইটা ফিল আপ করবো না, আমার নামে ফর্ম ফিল আপ এসছে, আমি 2025-এর লিস্টে যা আছে ওটা ফিল আপ করে দিয়ে দিয়েছি, কিন্তু 2002 আমার নাম নাই, আমি এটা বাম ঘরের সাইডটা বাদ দিয়ে দিব। এবার 2025-এর লিস্টে আমার বাবার আছে, মায়ের আছে, দাদুর আছে, যার থাকুক না কেন, ওর সম্পূর্ণ বিবরণ এখানে দিব। বাবার আছে তো বাবার সম্পূর্ণ, এভাবে যেখানে ফিল আপ করলাম 2002-এর লিস্ট নাম দেখে, ঠিক তেমনি এখানেও সেম জিনিসটা আমি এখানে বাবার আছে তো সম্পূর্ণ ফিল আপ করবো। জাস্ট ফারাক কি থাকবে, বাবার থাকে তো বাবার নাম দিব, বাবার ওই এপিক নাম্বার দিব, 2002-এর লিস্টে যার নাম থাকবে, সম্পর্কটা দিব, যে আত্মীয়ের নামটা দিয়ে দিব। বাবার যদি বাবার নাম থাকে তাহলে দিব, ধরলে আমার বাবার নাম আজিমুদ্দিন সাহেবজি, আমি কি দিলাম আজিমুদ্দিন সাহেব দিলাম, ওনার এপিক নাম্বার দিলাম। এবার আত্মীয়ের নাম, তো আত্মীয়ের নাম অর্থাৎ ওখানে ওর বাবার নাম দেওয়া আছে, তো আমি কাবিল সাহেব দিলাম। এবার হচ্ছে সম্পর্ক, এই যে আমি এখানে আছি, জন্ম তারিখ যেটা আমার আছে, ওর সঙ্গে এর সম্পর্ক কি, তখন আমাকে দিতে হবে আমার পিতা, অর্থাৎ আমার বাবার নাম দিয়েছি বলে আমাকে পিতা উল্লেখ করে দিতে হবে। এবার জেলা, রাজ্যের নাম, বিধানসভা আবার কি আছে ওই এসআইআর ফর্মের মাধ্যমেই দেওয়া আছে, সম্পূর্ণ জেলা বা বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম দেওয়া আছে, অংশ নম্বর দেওয়া আছে, সব আমাকে কি করতে হবে এখানে টুকে দেবে। এবার লাস্টে এখানে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, অর্থাৎ 18 এভাব আছে যারা, ওখানে ধরলে আমার দাদা বাইরে আছে, বাইরে থেকে তো ফর্ম ফিল আপ করতে পারবে না, আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, আমি ওনার হয়ে আমি সিগনেচার দিয়ে দিলাম, প্লাস ফর্মটা জমা দিয়ে দিচ্ছি। এ হচ্ছে কিছু প্রসেস। এখানে মেন কথা হচ্ছে কি 2002 লিস্টের নাম যা থাকবে ওটাই ফর্ম ফিল আপ করবে, 2025 থাকবে ওটাই করবে, কিন্তু এক্সট্রা আধার কার্ড, প্যান কার্ড বা জন্ম সার্টিফিকেট এগুলো দেখে সংশোধন করতে যেও না। আমি যেটা বলছি এটা আমার এখানকার
বিএলও মতিউর রহমানের মাধ্যমে ইনফরমেশন নেওয়াটাই আমি ভিডিও এখন করছি। ঠিক আছে? যা থাকবে ওটাই দিতে হবে, কারণ ভুল না ধরা পড়লে সংশোধন করার সুযোগ পাওয়া যাবে না। আর এটা নাই যে ২০০২ বা ২০২৫ লিস্টে নাম নাই, কারো নাই, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভাগিয়ে দিবে। ঠিক আছে? এটা একটা কি ভারতের একটা নাগরিকতা পাওয়ার একটা সুযোগপত্র। তো যাই হোক, এখন রাজনৈতিক দল দিক থেকে বলতে গেলে কিছু বলা যাবে না, অনেক কথা হয়ে যাবে। এবার হচ্ছে কথা, বিএলও কি তখনই ফর্ম সব তথ্য বা ডকুমেন্ট চাইবে যেদিন ফর্মটা যাবে? না, উনি ফর্মটা দিয়ে চলে যাবেন, তারপরে পরে আমাদের কি হচ্ছে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা প্রসেসটা বলছি, প্লাস আমি সেই এক্সাম্পলটা একটা সম্পূর্ণ ফর্ম ফিল আপটা একটা ফটোর মাধ্যমে ফেসবুক পেজে দিয়ে দিব। সঙ্গে সঙ্গে ফর্মটা নিবে না, ফর্ম নিয়ে নেওয়ার পর কী হবে, ফিল আপ করবে, প্লাস 1 কপি ছবি দিবে। আর আরেকটা বিশেষ জরুরি কথা, ফর্মটা কিন্তু 2 কপি দেওয়া হবে। 2 কপির মধ্যে একটা কপি আমাদেরকে সাবমিট দিয়ে দিবে, একটা বিএলও নিয়ে নিবে, একটা আমাদেরকে একটা সিল মেরে আমাদেরকে দিয়ে দিবে, বা সিগনেচার একটা করে দিয়ে দিবে। তো ওই ফর্মের মধ্যে হচ্ছে কি, সব ভোটাররা এই ফর্ম শুধু ফিল আপ করবে না, ফিল আপ করবে, বিএলওকে দিয়ে দেবেন। যখন তিনি দ্বিতীয়বার বা তৃতীয়বার বাড়িতে আসবেন, তখনই আমি তার হাতে জমা দিব। এবার কথা হচ্ছে, প্রশ্ন হলো যে সমস্ত ফর্ম ফিল আপের মাধ্যমে বা এই ফর্মের মাধ্যমে আমাদের কি ডকুমেন্ট কিছু দিতে হবে? না, আমি ফর্ম ফিল আপ করে দেবো, জাস্ট ওটাই আমি কি করবো, সাবমিট করে দিব। ওর সঙ্গে না 2002 এর 25 লিস্ট লাগবে, না 25 না 2, কোনোটা একটা ওর লিস্ট লাগবে না। ওই ফিল আপ করে দিয়ে সম্পূর্ণ ওরা কি করবে, নিজে আপলোড করে নিয়ে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে কি আমাদেরকে হেয়ারিং একটা সুযোগ দিবে। তাহলে এটা কি, এটা 9/12/25 থেকে 8/1/26 পর্যন্ত দাবি আপত্তির কাজ চলবে, ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত, এবং 8/1/2024 এই পর্যন্ত কি হবে, আমাদের কাজটা চলতে থাকবে। এখানে ক্লেমস বা অবজেকশন জানানো যাবে 8ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি, সরি, এটা 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অবধি আমরা কি হচ্ছে, এটা প্রসেসটা চলতে থাকবে। এর মাধ্যমে কিছু সংশোধন বা যত কিছু ক্লেম থাকবে, ক্লেম করতে পারো প্রত্যেকের। আশা করি গ্রামে গ্রামে একটা বিরোধ দিয়ে হবে। বাস এটুকুই আজকে। আমি ভোটার একটা লিস্ট নিয়ে একটা ফর্ম ফিল আপ করে আমি গ্রুপের মধ্যে, গ্রুপ বলছি ওটা ফেসবুক পেজের মধ্যে দিয়ে দিচ্ছি।